हाय फ्रेंड्स, सनसेट टेक लेकर आया है आप लोगों के लिए मॉक डिज़ाइन का पीएचडी जो बिल्कुल फ्री में आप डाउनलोड कर पाएंगे। डाउनलोड करने के लिए आपका फुल वीडियो देखना पड़ेगा। 6 डिजिट का पासवर्ड होगा, एक एक करके कलेक्ट करना होगा। वीडियो देखने वाले सभी मित्र PSD फाइल डाउनलोड करें। याद रखें कि 6 अंकों के पासवर्ड हैं जो पूरे वीडियो में एक एक करके दिखाए गए हैं। अगर आपके पास पूरा वीडियो देखने का समय नहीं है तो वीडियो न देखना ही आपके लिए बेहतर है। कृपया पूरा वीडियो देखें, बिना पासवर्ड के लिए टिप्पणी न करें। কিভাবে ডাউনলোড করতে হয় সেটি একবার দেখে নিন। প্রথমে ইউটিউবে আসবেন। ইউটিউবে আসার পরে সার্চ বারে সার্চ করবেন সানসেট ট্রিক, সার্চ করবেন। সার্চ করার পরে চ্যানেলটি সামনে আসবে, এটি আমার চ্যানেল আছে, ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের চ্যানেলটি ওপেন হয়ে যাবে বা আপনি যে ভিডিও দেখছেন ওই ভিডিও ডেসক্রিপশানে চলে যাবেন। দেখবেন একটু গুগল ড্রাইভের লিঙ্ক আছে, ক্লিক করবেন। ক্লিক করার পরে ডাউনলোড আইকন পাবেন। আইকন পাওয়ার পরে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। এছাড়া আপনি প্লেলিস্টে যখন যাবেন তখন দেখবেন অনেকগুলি প্লেলিস্ট করা আছে, স্পেশাল মক ডিজাইনের জন্য প্লেলিস্ট করা আছে। এগুলি সম্পূর্ণ ফ্রিতে আছে, আপনি চাইলে এগুলি ডাউনলোড করতে পারেন। খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং ফ্রিতে আছে। কিছু পেড ভার্সান আছে, সেগুলো আপনি চাইলে পারচেস করতে পারেন বা আপনি যদি মনে হয় আপনাকে ফ্রি কাজ চলে যাবে তাহলে আপনি ফ্রিতে কাজ চালাতে পারেন। এগুলো পারচেস আছে, দেখুন পারচেস করতে হবে। ইউনিক ডিজাইন আছে, ফুললি এডিটেবল আছে, আপনারা একবার ভিজিট করে দেখতে পারেন। যদি পছন্দ হয় তাহলে পারচেস করতে পারেন। A4 কোলাজ ফোন বা কপি ওয়ার্কের পিএইচডি সব কিছু এখানে পেয়ে যাবেন। বা এছাড়া ম্যাজিক মিরর যে আছে, ম্যাজিক মিররের পিএইচডি আছে, এগুলো 20 পিস আছে, পারচেস করতে পারেন। চলুন এবার যেটি ডাউনলোড করলাম বা আপনারা করলেন সেটি কেমনভাবে কি আসবে সেটি দেখে নিন। এখানে একটি জিপ ফাইল আসবে, জিপ ফাইলটি এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার জন্য আপনাকে 6টি সংখ্যার পাসওয়ার্ড, যেটি ভিডিওর মাধ্যমে আপনারা 6টি সংখ্যার পাসওয়ার্ড আছে, একটি একটি করে আপনারা নিশ্চয়ই পাচ্ছেন। টোটাল 6টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে আমি এক্সট্রাক্ট করে নিলাম। আপনারা যখন 6টি সংখ্যার পাসওয়ার্ড পেয়ে যাবেন তখন আপনারা এক্সট্রাক্ট করে নেবেন। দেখুন সব ফটোশপে পিএইচডি ফাইল আছে, আমি ফটোশপ সিসি ইউজ করছি, আপনারা ইউজ করতে পারেন। এখানে আমি ফটোশপে 5টি পিএইচডি একসঙ্গে ওপেন করছি, এক এক করে ওপেন হবে। আমি একটি পিএইচডি আপনাদের কেমনভাবে এডিট করতে হয়, একদম যে সমস্ত বন্ধুরা নতুন আছেন সেই সমস্ত বন্ধুদের জন্য বলছি। একটি পিএইচডি আপনারা এডিট করা দেখে নিন। যেহেতু আপনারা ফটোশপে এক্সপার্ট নয়, এক্সপার্ট হলে তাহলে আপনাদের দেখার কোনো প্রয়োজন নেই। ফটো চেঞ্জ করার জন্য জাস্ট যেটি চেঞ্জ করবেন, যে ফটোটি আপনার কাস্টমারের ফটো, জাস্ট ওপেন করবেন। দেখুন এছাড়া আপনি যে প্রিন্ট করার পরে কেমন হবে মকআপ করেও সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। দেখতে পাচ্ছেন এক এক করে ফটো প্রিন্ট করার পরে ডিজাইনটি এরকম আসবে, সেটিও আপনাকে দেখিয়ে দিলাম। দেখুন এটি 10টি A4 কোলাজ ফ্রেম আছে, এটা পারচেস করতে হবে। ডেসক্রিপশানে নাম্বার আছে, আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনার প্রাইস সমেত বলে দেওয়া হবে। আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাতে পারেন। এখানে দেখুন ক্যালেন্ডার মক ডিজাইন আছে, আপনি চাইলে এটাও নিতে পারেন। দেখুন চেঞ্জ করার জন্য জাস্ট সমস্ত লেয়ার আলাদা করা আছে। এখানে ব্যাকগ্রাউন্ডটা দেখুন, ব্যাকগ্রাউন্ডটা আপনি চাইলে প্লেন ব্যাকগ্রাউন্ড রাখতে পারেন বা আপনি গ্রেডিয়েন্ট দিতে পারেন। এখানে যেমন আমি প্লেন দিয়ে দেখাচ্ছি, দেখুন নর্মাল যেমন ব্ল্যাক রাখলাম। তারপরে যদি এটা আপনাদের পছন্দ না হয় গ্রেডিয়েন্ট দিতে পারেন। দেখুন গ্রেডিয়েন্ট দিয়ে এটি কেমন লাগছে। আপনারা এইভাবে প্রচুর গ্রেডিয়েন্টও আমার চ্যানেলে আপলোড করা আছে। 3000-এর বেশি গ্রেডিয়েন্ট কিভাবে আপলোড করবেন, কিভাবে সেটিং করবেন সব কিছু ভিডিওর মাধ্যমে দেখা আছে। আপনারা অন্য ভিডিওতে বা গ্রেডিয়েন্টের ভিডিওতে চলে যান, সেখানে বুঝতে পারবেন। ফটো চেঞ্জ করার জন্যে দেখুন এই ফটোটি চেঞ্জ করার জন্য আপনি আপনার কাস্টমারের যে ফটো প্রোভাইড করবে সেটি ওপেন করলেন। ওপেন করার পর যে কোনো আমি র্যান্ডম যে কোনো একটি ফটো ওপেন করে আপনাদেরকে এই ফটোটি ওপেন করে দেখাচ্ছি। জাস্ট ড্র্যাগ করবেন, উপরে যে ফটোটি চেঞ্জ করে উপরে রাখবেন। রাখার পরে Ctrl+T প্রেস করবেন। Ctrl+T প্রেস করলে ট্রান্সফর্ম হবে। তারপরে ফটোটাকে রিসাইজ করবেন। রিসাইজ করার জন্য Ctrl+T প্রেস করে শিফট ধরে রিসাইজ করে এবার আপনি ফটোটাকে কাটিং করে নেবেন। কাটিং করার জন্য নিচের যে ফটোটি আছে কন্ট্রোল প্রেস করবেন এবং ক্লিক করবেন, দেখবেন সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে গেছে, এবার মার্কস করে দেবেন। মার্কস করলে আপনাদের ফটোটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার উপর থেকে নিচে সমস্ত লেয়ার একত্রিত করে প্রিন্ট এরিয়াতে যাবেন। একত্রিত করার জন্য দেখুন এখানে যে হ্যাপি বার্থডে যেটি আছে সেটি চাইলে আপনি ভ্যালেন্টাইন ডে বা যে কোনো অকেশানে দিতে পারেন। এছাড়া আপনি এই যে লেয়ারগুলি আলাদা আলাদা একসঙ্গে করে উপরে শিফট ধরবেন আর নিচে প্রেস করবেন।
একত্রিত হয়ে গেছে, কন্ট্রোল ই প্রেস করবেন। মার্চ হয়ে গেছে, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল এন প্রেস করবেন। নিউ এ4 নেবেন, নিয়ে কন্ট্রোল ভি প্রেস করবেন, দিয়ে আপনারা একটু বর্ডার দেবেন যাতে আপনাদের কাটিংয়ের সময় একটু সুবিধা হয়। এখানে 2 পিক্সেল বর্ডার দিতে পারেন, বা কালার ব্ল্যাক, রেড, আপনার যেটা পছন্দ হবে আপনি সেইভাবে দিতে পারবেন। আমি ব্ল্যাক দিচ্ছি, আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন। দেখুন ব্ল্যাক দিয়ে মোটামুটি ঠিকই লাগছে। একটা পিএইচডি রেডি হয়ে গেছে। সেকেন্ড পিএইচডিটা দেখুন, সেকেন্ড পিএইচডিটা একদম ইজি ব্যাপার। এখানে শুধু জাস্ট ফটো চেঞ্জ করার ব্যাপার। ফটোতে ক্লিক করবেন, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, আপনারা সেম একইভাবে আপনারা করতে পারেন। এখানে যেমন দেখুন উপরে যেসব এলিমেন্টগুলি ইউজ করা আছে সেগুলো আপনারা চাইলে অন্য কালারও করতে পারেন বা অন্য ফটো এডিট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার যে সমস্ত পিএইচডিগুলো আপনাদেরকে প্রোভাইড করি সেগুলো সম্পূর্ণ এডিটেবল হয়। আপনারা যদি পুরনো সাবস্ক্রাইবার হয়ে থাকেন অবশ্যই আপনারা জানেন যে আমার পিএইচডিগুলি সম্পূর্ণ এডিটেবল। আপনি চাইলে এখানে কালারও পরিবর্তন করতে পারেন। চলুন নেক্সট যে পিএইচডি আছে সেটা দেখে নিই। এখানে যেমন আছে আপনাদের যে ফটো চেঞ্জ করার ব্যাপার আছে, সেম একইভাবে আপনারা ফটো চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রথম যে পিএইচডিটা আপনাদের চেঞ্জ করে দেখালাম সেম একইভাবে মার্কস করে সিলেক্ট করে নিয়ে মার্কস করে নেবেন কন্ট্রোল টি প্রেস করে, বা যে নাম আছে সেটিও চেঞ্জ করতে পারেন। এখানে সমস্ত কিছু এলিমেন্ট চেঞ্জেবল আছে এবং আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটাও পরিবর্তন করে আপনি আপনার প্রয়োজন মতো ব্যাকগ্রাউন্ড সেট করতে পারেন। প্রায় রেডি হয়ে গেছে, মার্কস করে দিলাম, দিয়ে কাটিংটা হয়ে গেলে এরকম পরবর্তী যে ফটোটি আছে সেটি আপনি পরিবর্তন করে নেবেন। চলুন নেক্সট পিএইচডিটা দেখে নিই। দেখুন এখানে শুধু নাম আছে আর আপনার দুটি ফটো আছে, সেম একইভাবে আপনারা করে নেবেন। আমি আর এটা করে আপনাদেরকে দেখাচ্ছি না, জাস্ট একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। দেখুন আমার সমস্ত পিএইচডি একই রকম একইভাবে কাজ করা হয়। যারা একদম ফটোশপে নতুন আছেন সেই সমস্ত বন্ধুরা একদম ইজিভাবে যেন কাজ করতে পারে, কোনো রকম সমস্যা না হয় সেইভাবে পিএইচডিগুলি বানানো। আর এই রকম পিএইচডি কন্টিনিউ আসবে, কোনো অসুবিধা নেই। আপনারা চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এইরকম ফ্রি ভিডিও আপনারা ভবিষ্যতে পেতে পারেন। দেখুন পরবর্তী যে পিএইচডিটা আছে এখানে 3টি ফটো দেওয়া আছে, 3টি ফটো এবং নাম, খুব সুন্দর ডিজাইন আছে। এখানে আপনার ব্যাকগ্রাউন্ডটা আছে সেটিও খুব সুন্দর। এছাড়া আপনার কুশন ডিজাইন দেখুন, আপনাদের একটি কুশন ডিজাইন দেখাচ্ছি। 15 পিস কুশন ডিজাইনার আছে, এটি পারচেস করতে হবে। পারচেস করার জন্য ডেসক্রিপশানে নাম্বার আছে, আপনি হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাতে পারেন, আপনার ডিটেলস জানিয়ে দেওয়া হবে। এখানে দেখুন বা স্ক্রিনে নাম্বার দেখা যাচ্ছে। এইরকম কুশন ডিজাইন 16 ইঞ্চি কুশন ডিজাইন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সঙ্গে থাকার জন্যে।